বানাবো গুড়ের নাড়ু। তার জন্য নারকেলটাকে ফার্স্টে কুড়িয়ে নিয়েছি। এখানে একটা নারকেল আছে। আর নিয়েছি আখের গুড়। এবার কড়াইটা একটু গরম হলে আমি আগে এই আখের গুড়টা দিয়ে দেবো। গুড়টা একটু গলুক। গুড়টা গরম হতে থাকলেই গলতে শুরু করবে। একটু গললে আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দেব। এই যে গুড়টা গলতে গলতে একদম লিকুইড হয়ে গেছে। এবার আমি নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। আরও যদি গুড় লাগে আমি আবার একটু পরে অ্যাড করে দেব। এটা ভালো করে পাকাতে হবে। এইবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করব, যাতে টেস্টটা ভালো হয়। এখানে 2 চামচ মতো দিচ্ছি। নিয়ে আবার এটাকে পাকাতে থাকবো। এইভাবে পাকানোর সময় গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আর গুড়টা আস্তে আস্তে একটু ঘন হয়ে গেছে। আগে যেমন পাতলা ছিল, এরকম নাড়াতে নাড়াতে একটু ঘন হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এভাবে আরও পাকিয়ে যেতে হবে বেশ কিছুক্ষণ। আমার 10 মিনিট মতো হয়ে গেছে, তো আমি আরও 5-7 মিনিট এভাবে পাকাবো। এইবার এটা পাকাতে পাকাতে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। এলাচটাকে থেতো করে নিয়ে আমি খোসাটা ফেলে দিয়েছি। দিয়ে এই এলাচ গুঁড়োটা এবার মিশিয়ে নেব। আর এটা পাকাতে পাকাতেই বোঝা যাবে যে এটা হয়ে এসেছে পাক। এই ঝরঝরে ব্যাপারটা আর নেই। এটা করতে করতেই বোঝা যাবে যে পাকটা এসে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এইবার একটু এটাকে ঠান্ডা করে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে গোল গোল করে বানিয়ে ফেলবো নাড়ু।